কিংবদন্তি সম্রাট আলেকজান্ডার তার মৃত্যুশয্যায় সামরিক বাহিনীর সকল জেনারেলদেরকে ডেকে তার 3টি শেষ ইচ্ছার কথা ব্যক্ত করেছিলেন। তোমরা আমাদের ইচ্ছেগুলোর কথা লিখে রাখবে আর আমার মৃত্যুর পর তা যথাযথভাবে পালন করবে। তার শেষ 3টি ইচ্ছা ছিল: 1. রাজ্যের সেরা চিকিৎসকেরা আমার কফিন বহন করবে। 2. আমার সকল ধন সম্পদ, নগদ অর্থ, সোনা রূপা, রত্নালঙ্কার আমার কফিনের সাথে কবরস্থানে নিয়ে যাবে। আমাকে কবর করার উদ্দেশ্যে মৃত্যু শোভাযাত্রায় অংশকারীদের খোলা ময়দানে এসব সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে খুলে মেলে দেখাবে। 3. আমার হাত দুটি উন্মুক্ত অবস্থায় কফিনের বাহিরে বের করে রাখবে, যাতে সকলেই আমার শূন্য দুটি হাত দেখতে পায়। আলেকজান্ডারের অতীত চিন্তা, কর্ম, লক্ষ্য উদ্দেশ্যের সাথে বিপরীত ধরনের ইচ্ছার কথা শুনে একজন জেনারেল অতি কৌতূহলে প্রশ্ন করলেন, এই আশ্চর্যজনক সিদ্ধান্তের ব্যাপারটি কি আমাদের ব্যাখ্যা করবেন? মহামতি আলেকজান্ডার তার উত্তরে বললেন, 1. সেরা চিকিৎসকের লাশের কফিন বহন করার অর্থ হল মানুষ বুঝতে পারুক মৃত্যুই মানুষের অমরণীয়াতি। দুনিয়ার কোনো শক্তি, কোনো চিকিৎসা ব্যবস্থায় মানুষের মৃত্যু ঠেকাতে পারে না। 2. অর্জিত সম্পদ ছড়িয়ে ছিটিয়ে খুলে মেলে দেখানোর অর্থ হল সবাই দেখুক আমি পুরো দুনিয়া জুড়ে অভিযান চালিয়ে যে বিপুল সম্পদ আরোহণ করেছিলাম, মৃত্যুকালে সে সম্পদের কিছুই আমার সাথে যায়নি। সমুদয় সম্পদ রাজি পৃথিবীতেই থেকে গেছে। 3. কফিনের বাহিরে দুটি শূন্য হাত প্রদর্শনের অর্থ হলো মানুষ দেখুক শূন্য হাতে পৃথিবীতে আমার আগমন হয়েছিল এবং শূন্য হাতে বিদায় নিচ্ছি। বিপুল সম্পদ রাজি কত কিছুই না আমার ছিল, কিন্তু এসব আপাত মূল্যবান উপকরণের কোনোটাই সম্পদ নয়। দুনিয়ার প্রকৃত সম্পদ হলো সময়, কারণ সময় সীমিত। চেষ্টার মাধ্যমে সম্পদ বাড়ানো যায়, কিন্তু কোনোভাবেই সময় বাড়ানো যায় না। কারোর জন্য যদি কিছুটা সময় ব্যয় করা হয়, তাহলে জীবনের একটি অংশকে তার জন্য ছেড়ে দেওয়া হয়, যেটা আর কোনোদিনও ফিরে পাওয়া যায় না। সময় হলো সবচেয়ে বড় সম্পদ এবং এটাই আমাদের জীবন।